ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবারও তোমাদের সাথে চলে এসেছি তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। আজকে আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, শুনতে থাকো আজকের গল্প। শহরটা কলকাতা। এক পুরনো অ্যাপার্টমেন্ট, সিলভার হেভেন রেসিডেন্সি। সেখানে থাকতো মেঘলা আর তার ছোট বোন তিথি আর তাদের মা মধুমিতা। মেঘলার ছোটবেলা থেকেই পুতুলের প্রতি অদ্ভুত টান। একদিন সোশ্যাল মিডিয়ায় সে দেখল এক নতুন ধরনের লুমি ডল ট্রেন্ড করছে। ডলটার চোখ নাকি একদম বাস্তবের মতো, আর দাঁতগুলো যেন হীরের মতো ঝলমল করে। একটু না ভেবেই মেঘলা সেটা অর্ডার করে ফেলল। কয়েকদিন পর প্যাকেট এলো। খুব উত্তেজিত হয়ে মেঘলা বাক্স খুলল। ভিতরে ছিল একটা ছোট্ট পুতুল, রঙিন বেগুনি চুল, চকচকে চোখ আর অদ্ভুত সুন্দর হাসি। এটা আমার লুমি কুইন, খুশিতে বলল মেঘলা। সেই রাতে সে পুতুলটাকে নিজের বেডসাইড টেবিলে রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেঘলা দেখল পুতুলটার অবস্থান বদলে গেছে। হয়তো আমি নিজেই সরিয়েছি, নিজেকে বোঝালো সে। কিন্তু যখন সে ডলটার দিকে তাকালো, মনে হলো যেন কেউ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে ব্যাপারটা গুরুত্ব দিল না। সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখল পুতুলটা টেবিলে নেই। তিথি, তুই কি আমার ডলটা নিয়েছিস? না তো, আমি ছুঁইও নি, উত্তর দিল তিথি। অনেক খোঁজার পর দেখা গেল পুতুলটা বিছানার নিচে পড়ে আছে, আর তার পেটে একটা লাল দাগ, যেন কেউ ছুরি চালিয়েছে। মেঘলা সেটা মুছতে গেল, কিন্তু দাগটা উঠল না। ক্লান্ত হয়ে আবার টেবিলে রেখে ঘুমিয়ে পড়ল। রাত্রিরে সে ভয়ানক একটা স্বপ্ন দেখল। পুতুলটা তার বুকের ওপর বসে আছে, আর তার ধারালো দাঁত দিয়ে তার হাত কাটছে। চমকে উঠে চোখ খুলতেই সে দেখল স্বপ্নটা সত্যি। পুতুলটা সত্যি তার উপর বসে আছে। চিৎকার করে সে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিল। সাথে সাথে ঘরের লাইট টিম টিম করতে লাগলো। তারপর পুরো অন্ধকার। চারিদিকে ভেসে এলো একটা বাচ্চার কান্নার শব্দ। মেঘলা কাঁপতে কাঁপতে লাইট জ্বালালো। দেখলো পুতুলটা আবার টেবিলেই রাখা আছে, আর তার চোখ দিয়ে জল পড়ছে। মা, এটা ঠিক না, এটা নিজে নিজেই নড়ছে, কাপা গলায় বলল মেঘলা। মধুমিতা আর তিথি কিছুই দেখতে পেল না। তুই বেশি ভাবছিস, বলল মা। কেউ বিশ্বাস করলো না। পরের দিন অফিসে বসেও মেঘলার মাথায় ঘুরছিল সেই পুতুলটার কথা। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। সে একটা ছবি খুলে দেখল তার নিজের ঘরের ছবি, আর পিছনে স্পষ্ট সেই পুতুলটার ছায়া। আমি তো এটা তুলিনি। সে আতঙ্কিত হয়ে গেল। বাড়ি ফিরে দেখল পুতুলটা আবার মেঝেতে পড়ে আছে, চোখ বন্ধ কিন্তু মুখ খোলা। তিথি সেই পুতুলটা তুলতেই, দিদি, এটা বরফের মতো ঠান্ডা। রাগে মেঘলা পুতুলটাকে ব্যালকনিতে ছুঁড়ে ফেলে দিল। কাল এটা পুড়িয়ে ফেলবো। সেই রাতে ঘরের আলো আবার টিমটিম করতে লাগলো। অন্ধকারে মেঘলা অনুভব করলো তার বিছানায় কেউ বসে আছে। ধীরে ধীরে আলো জ্বলতেই সে দেখলো বিছানার কোণে একটা ছোট্ট ছেলে বসে আছে, ভয়ঙ্কর হাসি নিয়ে। এ তুই? সে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। কেউ নেই, শুধু পুতুলটা। তার চোখ এবার লাল। হঠাৎ তার হাতে কামড় বসালো।
রক্ত ঝরতে লাগলো আর পুতুলটা সেই রক্ত চাটতে লাগলো। তিথি দৌড়ে এলো, দিদি এটা ঠিক না, এটা পুড়িয়ে ফেলি। দুজন মিলে পুতুলটাকে আগুনে পুড়িয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পর ঘরে ফিরে তারা দেখলো পুতুলটা আবার বিছানায় নিচে বসে আছে, অক্ষত অবস্থায়। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমায় শেষ করতে পারবে না। পুতুলটা হাওয়ায় ভেসে উঠে মেঘলার ঘাড়ে বসে গেল। তার দাঁত দিয়ে ঘাড় কেটে রক্ত চুষতে লাগলো। মেঘলা চিৎকার করতে করতে নিস্তব্ধ হয়ে গেল। তিথি আর তার মা দৌড়ে এলো, দেখলো পুতুলটার চোখ লাল আর সে মেঘলার রক্ত পান করছে। তুই কে? চিৎকার করলো মধুমিতা। পুতুলটা হাসলো, আমায় ভুলে গেছো মধুদি? মধুমিতা তখন কাঁপতে লাগলো। রুদ্র? হ্যাঁ, আমি রুদ্র। 20 বছর আগে এই একই ঘরে থাকতো রুদ্র আর তার মা। মধুমিতা তখন নতুন ভাড়াটে। লোভে পড়ে সে তাদের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে আর সেই ঘর দখল করে নেয়। রুদ্রর আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। পুতুলটা ঝাঁপিয়ে পড়ল মধুমিতার ওপর। কয়েক সেকেন্ডে সব শেষ। তিথি পালাতে গেল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুতুলটা তার সামনে ভেসে উঠল, আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও। পুতুলটা ধীরে ধীরে হাসতে হাসতে বলল, এখন তুইও এখানেই থাকবে আমার সাথে চিরদিন। অন্ধকারে আবার ভেসে এলো সেই শিশুর হাসি। আজকের গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা তোমাদের গল্প লিখে পাঠিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।